হেলথ ড্রিঙ্কস কিংবা কোল্ড ড্রিঙ্কস এগুলোর নেশা অনেকেই কাটাতে পারছেন না, কিন্তু কি কি মারাত্মক ক্ষতির দিক রয়েছে জানা দরকার। তো দেখুন, ছুটছে মানুষ, দম ফেলার ফুরসত নেই, কাজ কাজ আরো কাজ। ছাত্রছাত্রীরা তো আরো ব্যস্ত, কলেজ, টিউশন, প্রজেক্ট, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, রাত জেগে পড়াশুনো, ব্যস্ততার 12 মাসা। শরীরে তো ভর্তি হবে এনার্জি, উপায় কি? এখানেই মারাত্মক বিপদ। অতিরিক্ত এনার্জি ড্রিঙ্কস খেয়েছেন কি মরেছেন। দফা রফা হতে পারে আপনার হার্টের। আমেরিকান মেডিসিনের জার্নালের দাবি, এনার্জি ড্রিঙ্কসে রয়েছে অতিরিক্ত পরিমাণ ক্যাফিন এবং চিনি। এই ক্যাফিন ডেকে আনতে পারে হৃদযন্ত্রের একাধিক অসুখ। ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার গবেষকদের দাবি, অতিরিক্ত ক্যাফিনের ফলে হার্টবিট খুব দ্রুত হয়ে যায়, ঘুমের মারাত্মক ব্যাঘাত ঘটে। এনার্জি ড্রিঙ্কসের প্রভাব ধীরে ধীরে কমতে থাকলে ফের গ্রাস করে মারাত্মক ক্লান্তি। অতিরিক্ত চিনির ফলে ওজন বাড়তে থাকে, দাঁতের ক্ষয় হতে থাকে, দীর্ঘকালীন মাথা ব্যথার সমস্যা হয়, ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে পড়ে শরীর, ব্লাড প্রেশার বাড়তে পারে, বমির প্রবণতা বাড়ে, মানসিক অবস্থার পরিবর্তন ঘটায়। অতিরিক্ত ক্যাফিন মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। অধিকাংশ এনার্জি ড্রিঙ্কস প্রস্তুতকারকদের দাবি, এই জাতীয় পানীয়ে থাকে ভিটামিন এবং অ্যামিনো অ্যাসিড। তবে চিকিৎসকদের পরামর্শ, এনার্জি ড্রিঙ্কসের বদলে মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট থেকে ভিটামিন সংগ্রহ অনেক সস্তা এবং নিরাপদ। আঙুরের জুস বা অরেঞ্জ জুস পান করা যেতে পারে। পুষ্টিকর খাবার বেশি করে খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। অল্প সময়ের জন্য হলেও নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম শরীরকে অনেক বেশি চাঙ্গা রাখবে। এনার্জি ড্রিঙ্কসের প্রয়োজনই পড়বে না বলে দাবি চিকিৎসকদের। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ফোনে আছেন কেউ, বলুন। আচ্ছা, আমি ঠাকুরপুকুর থেকে বিশ্বজিৎ রুদ্র বলছি। বলুন। যেটা মুশকিল হচ্ছে সেটা হচ্ছে, আমরা বড়রা নয় বুঝলাম, এখন ছোটদেরকে এটা বোঝানো যায় না। তাদেরকে একটা অল্টারনেট কিছু বললে ভালো হয়, যেটা খেলে ওরা একটু আনন্দ পাবে। নিশ্চয়ই বিকল্পের ব্যবস্থাও হবে আজকের অনুষ্ঠানে। শুনতে থাকুন। ধন্যবাদ। আর কে আছেন? হ্যালো, হ্যাঁ, আমি দীপ রায় বলছি গড়িয়া থেকে। হ্যাঁ, আচ্ছা, আমার বাচ্চা 3.5 বছর বয়স, 3 বছর 5 মাস বয়স। ও ছোট, ধরুন 1 বছর বয়স থেকে ও প্রচুর ওই অরেঞ্জ মাছ, যেটা কিষান বা ডুকের আছে না, ওটাকে তো জলের মধ্যে ওটা দিলে খাবে, জল বা জ্যাম আছে কিষানের জ্যাম, এগুলো প্রতিদিন প্রচুর পরিমাণে খেত। যার ফলে জানি না এই কারণেই নাকি বাচ্চাটা ডিলে স্পিচ এবং হাইপার অ্যাক্টিভ। ওকে স্পিচ থেরাপি দিয়ে স্পিচ আনতে হয়েছে, এখনো পুরোপুরি স্পিচ আসেনি। হ্যাঁ, এগুলো কি কারণ? তার পিছনে কি কারণ থাকতে পারে? ধন্যবাদ। শুনতে থাকুন, সব প্রশ্নেরই উত্তর পাবেন। ডক্টর বোস, ফার্স্টে যেটা বিকল্প কি, একটা কথা যে ভিটামিন সাপ্লিমেন্ট আমরা যদি নিজেরা যদি আপেল, লেবু, কলা এইগুলো যদি খাই, তাহলে কি ভিটামিন সাপ্লিমেন্ট লাগবে? অ্যাবসলিউটলি লাগবে কিন্তু না। আপেল চিবিয়ে খাবে সেই ধৈর্যটা নেই এবং সেই ভালো লাগাটাও নেই আপেলের প্রতি। তার চেয়ে একটা এনার্জি ড্রিঙ্ক খেয়ে নেওয়া অনেক সহজ না, কিন্তু আপেলটা খেলে বেটার, হেলথের পক্ষে, একটা চাষির পক্ষে বেটার, রাদার দেন একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ভিটামিন কেন খাবো? তুমি আমাকে যদি আমরা বেসিক প্রিন্সিপালস অফ লাইফ গুলো ফলো করি, দেখবে তাহলে এগুলো তোমার লাগবে না। আর সেকেন্ডলি যেটা বলে যে বাচ্চাকে হাইপার, আই ডোন্ট থিঙ্ক সো ওটার জন্য হয়েছে, এটা কোনো একটা প্রবলেম রয়েছে সেটার জন্য। বাট ওই কিষান জুস কি জ্যাম যদি অল্প অ্যামাউন্টে খায় কেউ, কোনোদিন কোনো প্রবলেম হবে না কারো। কিন্তু আমরা যে বেশি অ্যামাউন্টে যে স্টার্ট করছি, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি, তখনই কিন্তু আমাদের প্রবলেমগুলো দেখা। ডক্টর বাসুর কাছে আমি জানতে চাইবো, বিরতির আগে একজন প্রশ্ন করেছিলেন, তিনি রোজ মর্নিং ওয়াকে যান, এসেই হেলথ ড্রিঙ্ক খান। না, সেটা তো আরোই মারাত্মক। মানে একান্ত যদি হেলথ ড্রিঙ্ক খেতেই হয়, 1 নম্বর কথা হচ্ছে যে পরিমাণটা খুব সীমিত, না খেতে পারলেই সব থেকে ভালো। কোনো মতেই হচ্ছে মোর দেন 8 আমেরিকান অজ, যেটা সেইটার থেকে বেশি খাওয়া উচিত নয়। আর কখনোই বিফোর আর আফটার এক্সারসাইজ খাওয়া উচিত নয়। এই সময় বডির সব থেকে বেশি, তো আমরা যখন এক্সারসাইজ করতে যাচ্ছি তখন আমাদের হার্ট রেট বাড়ছে। আমি এই এনার্জি ড্রিঙ্কটা খাচ্ছি, খেয়ে তাতে আরো বেশি হার্ট রেট বেড়ে যাচ্ছে। নরমালি এক্সারসাইজ করছি, তাহলে মর্নিং ওয়াকের পর কোনোভাবেই হেলথ ড্রিঙ্ক নয়। নিশ্চয়ই উত্তর পেয়ে গিয়েছেন। আরো একজন বলেছিলেন রোজ তিনি লিমকার মতো ঠান্ডা পানীয় খান এবং তার থেকে ক্ষতি আছে কিনা। রেগুলার খাওয়ার আমরা তো আগে একবার আলোচনা করলাম যে অত্যধিক ক্যালোরি যায়। একটা কোল্ড ড্রিঙ্কস 300 ml অনেক, প্রায় 300
সুতরাং খাবেন না, দুজনেই উত্তর খাওয়াই পেয়ে গিয়েছেন। আরো কেউ রয়েছেন টেলিফোনে, কিন্তু তার আগে দুজন এক্সপার্ট ডক্টরের বক্তব্য আপনাদের শোনাবো, ত্রিশিত রায় এবং ডক্টর রাজীব শীল। এতকাল তো দেখে এসেছি এরকম ধরনের কোনো এনার্জি ড্রিঙ্কের কোনো প্রয়োজনও ছিল না, আর এগুলো কিভাবে মানুষের উপকারে আসে আমার নলেজে নেই। এনার্জি দেওয়ার বদলে মাঝখান থেকে খানিকটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করে। ক্যাফেইন জাতীয় জিনিসগুলো আমাদের হার্টকে ওভারঅল একটা পরিমাণের পর একটা এফেক্ট করে, অনেক সময় এটাতে স্ট্রোকও হয়। এই এনার্জি ড্রিঙ্কগুলোকে না খেলেই ভালো, বা খুব সীমিত লেভেলে খাওয়াটাই বুদ্ধিমানের কাজ। টেলিফোনে কেউ রয়েছেন, বলুন। হ্যালো, আমি টালিগঞ্জ থেকে অনন্যা নাথ চৌধুরী বলছি। বলুন। তো আমার প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস আর হেলথ ড্রিঙ্কস ছাড়া মানে আর কোন জাতীয় মানে ড্রিঙ্কস খাওয়া উচিত না? আর সেকেন্ডলি প্রশ্ন হচ্ছে আমার যে সেটা হচ্ছে কফি চা এগুলো কি বেশি খাওয়া উচিত না? শুনতে থাকুন। আর কে আছেন? হ্যালো, না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি ডক্টর বাসুর কাছে আসবো। এটা আমারও অনেক ক্ষেত্রে প্রশ্ন। আপনারা বলছেন ক্যাফেইনটা ক্ষতি করে শরীরের এই ধরনের এনার্জি ড্রিঙ্কে। কফির মধ্যেও তো ক্যাফেইন থাকে প্রচুর পরিমাণে, সেটাও কি ইকুয়ালি হার্মফুল? হ্যাঁ, মানে আমি আপনাকে একটু আগে বলছিলাম না যে একটা 400 মিলিগ্রাম অফ ক্যাফিন পার ডে একটা লোক ম্যাক্সিমাম খেতে পারে, তার থেকে বেশি খেলেই ইট ইজ বাউন্ড টু হ্যাভ অ্যাডভার্স এফেক্টস। কফি হোক আর এনার্জি যেখান থেকেই হোক ক্যাফিনের সোর্স। সেহেতু কফি আপনি খেতে পারেন 1 কাপ 2 কাপ রেগুলার বেসিসে, কিন্তু তার বেশি খেলে নর্মাল কফিতে তো সত্যি এই পরিমাণ ক্যাফিন থাকে না যেটা এনার্জি ড্রিঙ্কসে থাকে। এনার্জি ড্রিঙ্কসে একটা 300 ml এর এনার্জি ড্রিঙ্কসে প্রায় 250 মিলিগ্রাম অফ ক্যাফিন থাকে, মানে আপনি দুটো খেলেই আপনার 400 mg কোটা শেষ। বেশ। আর একজন প্রশ্ন করলেন যে এই ধরনের ড্রিঙ্কস ছাড়া এনার্জি ড্রিঙ্ক, হেলথ ড্রিঙ্ক বা কোল্ড ড্রিঙ্ক আর কোন কোন ড্রিঙ্ক নিষিদ্ধ হওয়া উচিত? নিষিদ্ধ ইন দ্য সেন্স শরীর খারাপ করে। শরীর খারাপ যে এই যে আর্টিফিশিয়াল যে জুসগুলো আমরা আজকাল বিক্রি হচ্ছে, এর মধ্যে যদি আমরা কন্টেন্টস দেখি যে ওরা বলছে যে কিন্তু এই যে অরেঞ্জ আর্টিফিশিয়াল যে কোনো আর্টিফিশিয়াল জিনিস আমাদের বডির যেখানে মধ্যে preservative প্রিজারভেটিভ আছে, সেগুলো অলওয়েজ ডেঞ্জারাস টু। আমরা কেন ফ্রেশ জিনিস, আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফ্রুট প্রোডাকশন হয়। এটা একটা ফ্যালেসি না যে আমরা ওই ফ্রেশ জিনিসগুলো না খেয়ে আমরা প্রিজারভেটিভের দিকে যাচ্ছি, এবং যেটা ফ্রেশ। কলা কি বিকল্প হতে পারে এনার্জি? কলা ডেফিনেটলি। যদি প্লেয়ারদের মধ্যে তুমি দেখো, কেউ কিন্তু এনার্জি ড্রিঙ্কস খায় না, প্লেয়াররা, ক্রিকেটাররা, টেনিস প্লেয়ার, তুমি সবাই দেখো গ্লুকন ডি কিংবা ওরা কলা খাচ্ছে, আপেল খাচ্ছে, এবং দ্যাট ইজ দ্য ওয়ে টু গো ফরওয়ার্ড। যে আমরা যদি একটা করে ফ্রুট, একটা NHS কিংবা আমাদের যে কোনো একটা গাইডলাইন্স থাকে যে 5 fruits a day keeps the doctor away. আচ্ছা, আগে 1 অ্যাপল ছিল, এখন 5 ফ্রুটস। সময় আমাদের একদম শেষ। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। নিশ্চয়ই আজকের আলোচনা অনেকটাই উপকৃত করেছে। শরীরকে চনমনে রাখতে ওই এনার্জি ড্রিঙ্ক খাবেন না। আপনার শরীরের 12টা বাজছে, ফল খান, চিবিয়ে ফল খান। আপনার শরীর তরতাজা থাকবে, মন ভালো থাকবে। সুস্থ থাকুন, দেখতে থাকুন 24 ঘন্টা।